ভাইরা আমার, বন্ধুগণ আমার, রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে আমরা যে কোরআনের আয়োজন আমরা করেছি, যে কোরআনুল কারীমের তাফসীর আমরা শ্রবণ করেছি, বলেন তো দেখি দুনিয়ার কোনো বাহিনী নাই, কিন্তু রব্বুল আলামিন এমন এক বাহিনী দিয়ে আমাদের ইবাদতের ব্যবস্থা করে দেন। আসমান থেকে নূরের তৈরি ফেরেশতাদেরকে দিয়ে এই মাটির তৈরি মানুষদের প্রোটোকলের ব্যবস্থা করে দিয়েছেন। চিল্লা বলেন ঠিক না ঠিক? প্রিয় ভাইরা আমার, আমরা দু চোখে দেখি বা না দেখি, এই সব কিছু আমরা হয়তো অনেক কিছু আছে দেখতে পারি না, বলেন ঠিক না ঠিক? কিন্তু এই মাহফিলের চতুর্দিকে, রাস্তার মোড়ে মোড়ে মাহফিলের চতুর্দিকে জান্নাতের সেই ফেরেশতাগুলি আসমান থেকে রব্বুল আলামিন পাঠিয়ে দিয়ে বলে দিয়েছেন, বান্দারা আমার অমুক জায়গায় আমার বান্দারা কুরআনুল কারীমের তাফসীর শ্রবণ করতেছে। হ্যাঁ ফেরেশতা যা ওই জায়গাতে রহমত বর্ষণ করতে থাকো। চিল্লা বলেন আল্লাহু আকবার। এই জন্য ভাইরা আমার, আজ এমন একটি জায়গার মধ্যে আমরা বসেছি, যে জায়গার মধ্যে দুনিয়ার কোন মানুষের বাহিনীর কোন প্রোটোকল নাই, আসমান থেকে নূরের তৈরি বাহিনীর প্রোটোকল পেয়ে আমরা খুশি না বেজার? কারণ দুনিয়ার মানুষ কি আর প্রোটোকল দিবে? যে মালিক আমাদের জন্য আসমান থেকে নূরের তৈরি ফেরেশতাদেরকে দিয়ে রাস্তার মোড়ে মোড়ে যেই সকল বান্দারা কুরআনুল কারীমের আওয়াজ শুনতে এসেছে, ওয়াজ শুনতে এসেছে, এদের সাথে মুসাফা করে করে মাহফিলের গন্তব্য পর্যন্ত নিয়ে এসেছে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। বলেন তো দেখি, যে দুনিয়ার সমস্ত বাহিনীর প্রোটোকলের চাইতে আল্লাহ আমাদেরকে সম্মান বেশি দিয়েছেন না কম দিয়েছেন? আমরা এতে সন্তুষ্ট কিনা বেজার? সন্তুষ্ট তো ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এই কোরআনের ভাষায় বলা হয় একজন ফেরেশতা আসমান থেকে জমিন পর্যন্ত একজন অপরজনের কাঁধের উপর এভাবে স্তর স্তর ভাবে জমিন পর্যন্ত এসে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষদের পিছনে এই ফেরেশতাগুলি দিয়ে আল্লাহ তাআলা সাক্ষী হিসেবে ফেরেশতাদেরকে বলতে থাকেন, ও আমার ফেরেশতা, বিক্রির চরে বেমারি পড়া ওখানে কেন তোমরা গিয়েছিলে? আল্লাহ তাআলা জানার পরে ফেরেশতারা বলবেন, কারণ ফেরেশতাদের মুখে আল্লাহ তাআলার বান্দাদের প্রশংসা শুনতে খারাপ লাগে না ভালো লাগে? বলেন তো দেখি, আপনাদের কেউ যদি প্রশংসা করে, এই প্রশংসাটা আপনি নিজে থেকে শুনতে ভালো লাগে না খারাপ লাগে? আপনি একজনকে হেল্প করেছেন, আপনি একজনকে সাহায্য করেছেন, ওই ব্যক্তি হাজার হাজার মানুষের সামনে বলে দিল অমুক ব্যক্তি আমাকে এই উপকার করেছে, বলেন তো দেখি গর্বে নিজের অন্তরটা ভরে যাবে। চিল্লা বলেন ঠিক না বেঠিক? এই ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতারে আমি যখন আমার এই আদম বানিয়েছিলাম, বানানোর জন্য যখন আমি ব্যবস্থা করেছিলাম, তোমাদেরকে পরামর্শ নিয়েছিলাম, কিন্তু তোমরা বলেছিলে রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে আমাদের ছাড়া আর কোনো মাখলুক বানানোর প্রয়োজন নাই। কারণ যে আপনি মাখলুক বানাবেন, এরা তো আপনার যে ইবাদত তো করবে না, দুনিয়ার ভিতরে সে মারামারি রক্তপাত ঘটিয়ে আপনার নাফরমানির মধ্যে লিপ্ত হয়ে যাবে। যেমন আগে যে আপনি যে উম্মত তৈরি করেছিলেন, আপনি যে জাতি গোষ্ঠী তৈরি করেছিলেন, এরা কিন্তু পৃথিবীর জমিনে মারামারি হাঁটাহাঁটি করে এরা রক্তপাত ঘটিয়েছিল। তদ্রূপ আপনি আদমকেও বানায়েন না। যত ইবাদত প্রয়োজন হয়, যত ইবাদত বন্দিগির আপনার প্রয়োজন হয়, আমরা লক্ষ কোটি কোটি ফেরেশতা তৈরি রয়েছি রব্বুল আলামিন, 24 ঘন্টায় আমরা আপনার ইবাদতে মশগুল রয়েছি। কিন্তু রব্বুল আলামিন বললেন, হে ফেরেশতারা, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, হে ফেরেশতারা আমি যা জানি তোমরা তা জানো না। চিল্লা বলেন ঠিক না বেঠিক? সেদিন আল্লাহ বলবেন, ফেরেশতারা রে
তোরা না বলেছিলি, তোমরা না বলেছিলা আদম তৈরি করার প্রয়োজন নাই, অথচ আমার এই বান্দারা জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, আমি রবকে দেখে নাই, নবী দেখে নাই, কোনো কিছুই দেখে নাই। না দেখার পরেও এই গভীর রজনীর ভিতরে আরামের বিছানাকে হারাম করিয়ে সমস্ত কাজ থেকে পাড়েক করে লেপের নিচে না শুয়ে তারা এই কনকনে শীতের মধ্যে আমার কুরআনুল কারীমের বক্তব্য শোনার জন্য তারা মাঠের মধ্যে খোলা ময়দানের মধ্যে এসেছে। বান্দারা রে, তোরা না বলেছিলি তারা ইবাদত করবে না, দেখো আজ তারা আমাকে না দেখার পরেও এই পরিমাণ ইবাদত করতেছে। হ্যাঁ ফেরেশতারা সাক্ষী থাক, তারা যদি আমাকে দেখতো তারা 24 ঘন্টায় আমার ইবাদতের মধ্যে মশগুল থাকতো। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। এই জন্য প্রিয় ভাইরা আমার, রব্বুল আলামিন ওই সময় ফেরেশতাদেরকে বলে দিবেন, ফেরেশতারা রে তোরা সাক্ষী থাক, আমার ওই বান্দারা যারা আমাকে না দেখে না জান্নাত দেখেছে, না জাহান্নাম দেখেছে, না আমার নবী দেখেছে, কোনো কিছুই দেখে নাই, না দেখার পরেও যেহেতু মাহফিল পর্যন্ত এসেছে, হে ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, ওই মাহফিলের ভিতরে যারা আছে তাদেরকে আমি রব্বুল আলামিন বিনা হিসাবে তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলেন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। এই জন্য ভাইয়েরা আমার, এই মাহফিলের মঞ্চে আসলে যদি আল্লাহ জীবনের গুনাহগুলি মাফ করে দিয়ে থাকে, তাহলে আমাদের চাইতে এই পৃথিবীর মধ্যে সব চাইতে আমাদের চাইতে উত্তম ব্যক্তি পৃথিবীর মধ্যে আছে? আছে। এই মুহূর্তে এই সময়ের জন্য পৃথিবীর সব চাইতে শ্রেষ্ঠ মানুষ হলাম আমরা, বলেন ঠিক না বেঠিক? আপনি ভাইরা আমার, এই সময়ের মধ্যে হাজারো মানুষ এই মহল্লার মধ্যে আছে না নাই? অনেক মানুষ বিছানার মধ্যে, অনেক মানুষ শুয়ে আছে, কেউ হাসপাতালে আছে, কেউ অনেক মানুষ এমন গান বাজনার মধ্যে লিপ্ত আছে, বলে ঠিক না বেঠিক? অনেক মানুষ মোবাইল হেডফোন কানে লাগাইয়া মোবাইলের নগ্ন ছবি দেখছে, বলেন ঠিক না বেঠিক? তাহলে বলা হলো যে আমরা পৃথিবীর মধ্যে এই মুহূর্তে আমাদের চাইতে সম্মানী পৃথিবীর মধ্যে আর কোন মানুষ নাই। প্রিয় ভাইরা আমার, আমাদের জন্য কেন রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে আমাদেরকে পাঠালেন? একটা উদ্দেশ্য আছে না নাই? আমাদেরকে রব্বুল আলামিন পাঠালেন পৃথিবীর মধ্যে, পাঠানোর পরে আমাদের জীবন পরিচালনার জন্য আল্লাহ তাআলা গাইডলাইন দিয়েছেন। চিল্লায়ে বলেন ঠিক না বেঠিক? এই গাইডলাইনের নাম কি? সূরাত ইব্রাহিম। রব্বুল আলামিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাদ যুলুমাতি ইলান নূর। রব্বুল আলামিন বললেন, হে নবী, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাদ যুলুমাতি ইলান নূর। হে নবী, বিশ্বের সমস্ত মানুষদেরকে আপনি বলিয়ে দেন যে আমি রব্বুল আলামিন এই কুরআনুল কারীম যে আপনার প্রতি নাজিল করেছি, এটা কিসের জন্য নাজিল করেছি? এটা আমার ওই সকল মানুষদেরকে, দুনিয়ার পৃথিবীর তামাম মানুষদেরকে অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে আসার জন্য, অর্থাৎ জাহান্নামের সেই পথ থেকে, দুনিয়ার সমস্ত নগ্ন পথ থেকে জান্নাতের শর্টকাট রাস্তা দেখানোর জন্য, জান্নাতের রাস্তা উঠানোর জন্য আমি এই কোরআনকে দিয়ে আমার বান্দাদের জন্য গাইডলাইনের ব্যবস্থা করে দিয়েছেন। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার বলেন তো দেখি, এই কুরআনুল কারীমে রব্বুল আলামিন মানব সমস্যার সমাধান হিসাবে আল্লাহ তাআলা এই কোরআনকে নাযিল করেছে, বলেন ঠিক না বেঠিক? এই কোরআনের ভিতরে বলেন তো দেখি, ব্যক্তিগত জীবনের সমস্যার সমাধান আছে না নাই? পারিবারিক জীবনের সমস্যার সমাধান আছে না নাই? সামাজিক জীবনের সমস্যার সমাধানগুলি আছে না নাই? রাষ্ট্রীয় জীবনের সমস্যার সমাধানগুলি এই কুরআনুল কারীমের ভিতরে আছে না নাই? রাষ্ট্রীয় সমস্যার সমাধান মনে হয় কোরআনে নাই, আছে? আমরা আমাদের ব্যক্তিগত জীবনকে পরিচালনার জন্য কোরআনকে ফলো করি, সামাজিক জীবনে পরিচালনা করার জন্য কোরআনের ধার ধারি না, বলেন ঠিক না বেঠিক?
সামাজিক কোনো বিচার আচরণ করার জন্য আমরা কোরআনকে ফলো করি। রাষ্ট্রের যত বিচার আচার হয় এই সমস্ত বিচার আচার করার জন্য কোরআনকে ফলো করি না। বলা হয়েছে আমি আমার ব্যক্তিগত জীবনে যতদিন পর্যন্ত কোরআনকে না সাজাইতে পারবো, কোরআন দিয়ে নিজের ব্যক্তিগত জীবন না সাজাইতে পারবো, এতদিন পর্যন্ত আমার জীবন কখনো ইসলাম অনুযায়ী হবে না। বলেন ঠিক না বেঠিক? আমরা ইসলাম কতটুকু মানি? আমি আমার ব্যক্তিগত জীবনের সাথে যদি ইসলাম মানা যায় তাহলে ইসলাম মানি। বলেন ঠিক না বেঠিক? ইসলাম মানতে গিয়ে যদি আমার ব্যক্তির স্বার্থের উপর আঘাত লাগে, বলেন তো দেখি আমি কি ইসলামকে ছেড়ে